বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, অন্যদিকে বাংলাদেশের বন্দর নগরী হচ্ছে চট্টগ্রাম। সো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের রাজধানী ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে একটি তুলনামূলক কম্পারিজন এবং দেখানোর চেষ্টা করব কে কত বেশি উন্নত। সো লেটস সি দ্য ফুল ভিডিও। সো আমরা প্রথমেই বলবো বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের কথা। চট্টগ্রাম বিভাগ হচ্ছে বাংলাদেশের 8টি প্রশাসনিক বিভাগের মধ্যে সবচেয়ে বড় বিভাগ। এটি দেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। মূলত চিটাগংয়ের অফিসিয়াল নাম হচ্ছে চট্টগ্রাম। 1829 সালে চট্টগ্রাম বিভাগকে প্রতিষ্ঠিত করা হয়। বর্তমানে চট্টগ্রাম বিভাগের মোট আয়তন হচ্ছে 34,530 বর্গ কিলোমিটার, যা আয়তন হিসেবে বাংলাদেশের সবথেকে বড় বিভাগ। বর্তমানে চট্টগ্রাম বিভাগ 11টি জেলা নিয়ে গঠিত। সেগুলো হলো চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এবং লক্ষ্মীপুর। এই শহর একটি মেজর বন্দর শহর। বঙ্গোপসাগরের উপরে সবচেয়ে ব্যস্ততম সমুদ্র বন্দর এটি এবং এই বন্দর বিশ্বের অন্যতম প্রাচীন বন্দর। বাংলাদেশের বন্দর নগরী বলা হয় চট্টগ্রামকে। 2018 সালে চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশের আমদানি রপ্তানির বেশিরভাগ সম্পূর্ণ হয় এই চট্টগ্রাম শহরের চট্টগ্রাম বন্দর দিয়ে। বাংলাদেশের জিডিপিতে একটি বড় অবদান আছে এই চট্টগ্রাম শহরের চট্টগ্রাম বন্দরের। বর্তমানে চট্টগ্রাম শহরের মোট জিডিপি হচ্ছে 132 বিলিয়ন মার্কিন ডলার এবং চট্টগ্রামের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 7,383 মার্কিন ডলার। চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ঘোষণা করার পর থেকে চট্টগ্রামে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানির অফিস প্রতিষ্ঠা করা হয়েছে। অন্যদিকে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। স্বাভাবিকভাবে এটি বাংলাদেশের ফিনান্সিয়াল ক্যাপিটাল। শুধু ফিনান্সিয়াল নয়, বাংলাদেশের কালচারাল, কমার্শিয়াল, পলিটিক্যাল ক্যাপিটালও এটি। ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম ফাস্টেস্ট গ্রোয়িং সিটি। এখানে বাংলাদেশের সমস্ত মেজর ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, যেমন হেভি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে টেক্সটাইল, ব্যাংকিং, আইটি সেক্টরও গড়ে উঠেছে। ঢাকা বিভাগের দ্বিতীয় সবচেয়ে বড় শহর হলো গাজীপুর এবং তৃতীয় বড় শহর হচ্ছে নারায়ণগঞ্জ। বাংলাদেশের রাজধানী ঢাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর ঢাকা বিভাগের মধ্যে অবস্থিত হওয়ার কারণে এই বিভাগকে বাংলাদেশের সর্বাধিক অর্থনৈতিক বিভাগ হিসেবে বিবেচিত করা হয়। ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, প্রাগ বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সহ আরও অনেক। ঢাকা বিভাগের সবচেয়ে বিখ্যাত চিকিৎসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল, কুর্মিটোলা জেনারেল হসপিটাল, ঢাকা শিশু হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, স্কয়ার হসপিটাল সহ আরও অনেক। ঢাকার টোটাল এরিয়া হলো 306.28 কিমি স্কোয়ার এবং চিটাগং মেট্রোপলিস এরিয়ার আয়তন হলো 168.07 কিমি স্কোয়ার। ঢাকার মেট্রো এরিয়া হলো 2161.17 কিমি স্কোয়ার। অন্যদিকে চিটাগংয়ের মেট্রো এরিয়া হলো 2510 কিমি স্কোয়ার। ঢাকার পপুলেশন হচ্ছে 2,24,78,000। অন্যদিকে চিটাগংয়ের বর্তমান পপুলেশন 52,53,000। ঢাকার লিটারেসি রেট হলো 75%। অন্যদিকে চট্টগ্রামের 55%, যা ঢাকার চেয়ে অনেক ভালো পজিশনে বন্দর নগরী। ঢাকার টলেস্ট বিল্ডিং হলো সিটি সেন্টার ঢাকা, যার উচ্চতা 171 মিটার আর ফ্লোর সংখ্যা হচ্ছে 37। অন্যদিকে চিটাগংয়ের টলেস্ট বিল্ডিং হলো আজিজ কোর্ট ইম্পেরিয়াল, যার উচ্চতা 112 মিটার, ফ্লোর সংখ্যা হচ্ছে 32। ঢাকায় টোটাল 800+ হাইরাইজ বিল্ডিং রয়েছে, যেখানে চিটাগংয়ে রয়েছে 500+। এবার এই দুই শহরের প্রধান আকর্ষণ ট্যুরিস্ট স্পট যদি দেখা যায় তাহলে ঢাকায় বাংলাদেশের ন্যাশনাল মিউজিয়াম, ধানমন্ডি লেক, জিন্দা পার্ক, সেন্ট্রাল শহীদ মিনার, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, হাসান মঞ্জিল, ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, লিবারেশন ওয়ার মিউজিয়াম এর মতো বহু স্থান দেখতে পাবেন। অন্যদিকে চট্টগ্রামের ভাটিয়ারি লেক, নেভাল বিচ, আনোয়ারা বিচ, কুলিয়াখালী, সিআরবি, খুইয়াছড়া ঝর্ণা, কমনওয়েলথ ওয়ার সিমেট্রি সহ আরও অনেক কিছু দেখতে পারবেন চট্টগ্রামে। ঢাকার সবচেয়ে বড় এয়ারপোর্ট হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যার প্যাসেঞ্জার হ্যান্ডেলিং ক্যাপাসিটি হচ্ছে 18.5 মিলিয়ন। অন্যদিকে চিটাগংয়ের বিগেস্ট এয়ারপোর্ট হলো শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, যার প্যাসেঞ্জার হ্যান্ডেলিং ক্যাপাসিটি হচ্ছে 1.5 মিলিয়ন। ঢাকার সবচেয়ে বড় স্টেডিয়াম হলো শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মিরপুর। অন্যদিকে চট্টগ্রামের হলো জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম, যার ক্যাপাসিটি হচ্ছে 22,000। তো আপনাদের কাছে কোন শহরটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা উন্নত মনে হয় তা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।